হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 3। এখন থেকে ব্লগটি শুরু করছি। আসলে কি হয়েছে বলো তো, আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। 9:30টায় ঘুম থেকে উঠেছি। 6টার সময় একবার ঠিক পেয়েছিলাম। সোনাকে বললাম, সোনা স্কুলে চলে যাবো মা? ও বললো, না মা আজকে স্কুলে যাবো না, ভালো লাগছে না। দিয়ে আমি আবার ঘুমিয়ে গেছি। আসলে কালকে একটা আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, ঘুম আসেই না ওই জন্য আর কি ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম, যার জন্য এত ঘুমিয়েছি, ঘুম ভাঙতেই চাইছিল না। তারপরে 9:30টার সময় বোন যখন ফোন করলো তখন ঠিক পেয়েছি। দিয়ে উঠে চা খেয়ে তারপরে সকালের বাসি কাজ জানাই তো, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে উঠলাম। স্নান করে উঠেই ভাত বসিয়ে দিয়েছি। 12টা পার হয়ে গেছে, ওর তো খিদে পাবে। তো কালকের দুটো ভাত ছিল, জল ঢালা ভাত, ওর বাবাকে মানে আমার মেয়েকে আর আমার বরকে দিয়ে দিয়েছি। ওরা দুজনে খেয়েছে আর আমি এখনও কিছু খাইনি, মানে সকালে সেই চা বিস্কুট খেয়েছি। ভাত বসিয়েছি, দেখি আমি একটু খাবো চিড়ে ভাজা আছে, চিড়ে ভাজা খেয়ে একটু জল খাই, খেয়ে রান্না কমপ্লিট করব। আর কি হয়েছে বলো তো, গ্যাসে আজ 21 দিন থেকে 22 দিন হবে আমরা গ্যাস ভরে এনেছি। গ্যাসটা যখন সেট করি তখন অতটা বুঝতে পারিনি। এবার 2-5 দিন পরে দেখা যাচ্ছে মানে যেখানে গ্যাসের সিল করা থাকে ওখান থেকে না গ্যাস বেরোচ্ছিল। গ্যাস বেরোতে বেরোতে সবসময় অফ করে রাখতাম। এবার যেটুকু সময় রান্না করতাম সেইটুকু সময় তো গ্যাসটা চলবে বলো, চলতো। তার মাঝে আবার 4 দিন মতো থেকে আসলাম বাবার বাড়ি, গ্যাস প্রায় শেষ। মানে আজকে রান্নাটা হবে কি সন্দেহ আছে। আমাদের গ্যাস প্রায় 2 থেকে আড়াই মাস তো যাই, কিন্তু এবার দেখো একটা মাস গেল না, 22 থেকে 23টা দিন হয়েছে, গ্যাস শেষ হয়ে যাবে। কি রাগ যে লাগছে কি বলবো, গ্যাসের এরকম হাল হলো কেন কি জানি। এবার দেখো গ্যাসটা ওই রকম দিয়েছে, এবার যে দিয়ে গেছে সে তো বুঝতে পারেনি। এবার যারা ভরেছে গ্যাসটা লোড করেছে যারা, তাদের তো বোঝা উচিত ছিল যে ওই জায়গাটা খারাপ, এর থেকে তো মারাত্মক ক্ষতি হতে পারতো। এবার গ্যাস বাস্ট করলে কি হয় ভালো মতোই তোমরা জানো, তাহলে সেরকমও তো হতে পারতো, তাই না? তো এইরকমই হচ্ছে। দেখা যাক আজকে রান্নাটা হয় নাকি, ঠিক বলতে পারছি না। আজকে রান্না করব ডালের বড়া ভেজে আলু দিয়ে পটল দিয়ে করবো। আর ওই যে লাল শাকটা আছে দেখছি মোটামুটি ভালোই আছে, তো ওটাই ধুয়ে রেখেছি, ওটা করবো। আর লাল শাক আর আলু দিয়ে পটল দিয়ে বড়া ভেজে একটা তরকারি। রান্নাটা কমপ্লিট করতে থাকি। এই যে ভাত তো অলরেডি বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো বলবে এত লেটে ব্লগ কেন শুরু করলাম, দাঁড়াও ঘড়িটা তোমাদের দেখাই। আর আজকের ওয়েদার এত ভালো কি বলবো। সকালে উঠে দেখলাম একটু রোদ আছে, মানে 9:30টার সময়। তারপরে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়লো, তারপর আবার রোদ হলো, দিয়ে এখন রোদ নেই, হালকা হাওয়া হচ্ছে। ডাল বেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি, কেননা কারেন্টে যা জ্বালাচ্ছে, কারেন্ট গেলে আর সহজে আসছে না। ওই জন্য আর কি স্নান করে উঠে আগে মশলাটা আর ডালটা বেটে নিয়েছি। স্নান করতে ঢুকলাম তখন কারেন্ট ছিল। ব্যাক ক্যামেরায় দেখায় না কটা বাজে, দেখো 12টা 8 বাজে এখন। এই দেখো, দেখেছো 12টা 8 বাজে এখন, 27 তারিখ জুন মাসের। রোদ নেই, হালকা হাওয়া হচ্ছে, হাওয়াটা তাও ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। আমার সোনারা খুব কি করে বেড়াচ্ছে, আমার কিন্তু ভয় পায় মানে, ভয় লাগে কিন্তু। ঘুম ফাটাচ্ছে, সেই দুর্গা পুজোর আনা রেখে দিয়েছিল সেগুলো এখন ফাটাচ্ছে। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। মুখের কথা মুখেই থাকলো, বলতে না বলতেই গ্যাস ফুরুত করে পালিয়ে গেল। ভাতের জল এখনও ফোটেইনি, সবেমাত্র গরম হয়ে উঠেছে আর গ্যাসটা শেষ হয়ে গেছে। বরকে ফোন করলাম, ফোন করে বললাম গ্যাসটা তো ফুরিয়ে গেল, তাহলে কি করব। কি বলো তো, আমাদের ঘরে কিন্তু একটা গ্যাস ভরাই থাকে, এবারই ফার্স্ট টাইম যে গ্যাস ভরা নেই। আসলে কি হয়েছে দেখো, 2-2.5 মাস তো আমাদের গ্যাসের যায়, এবারে যে যাবেন আমরা কি করে বুঝবো বলো তো। 1 মাসই এখনও হলো না, গ্যাস ফুরিয়ে গেল। কি আর করা যাবে, কিছু তো করার নেই। বর গ্যাসের ব্যবস্থা করে দিল, গ্যাস অফিসে ফোন করে বুক করে নিয়েছে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাস দিয়ে গেল। গ্যাস দিয়ে সেট করে এদিকে আমার ভাতটাও নেমে গেছে, আর এইদিকে ভাজা হচ্ছে ডালের বড়া। একবার ভেজে নিয়েছি আর একবার দিয়েছি,
মানে কিছু বড়া ঝোলে দেবো আর কিছু বড়া ভাজা খাবো। আর এদিকে শাকটাও কেটে নিয়েছি। আর এখন 1:15 বেজেই গেছে, কখন যে রান্না বান্না হবে বুঝে উঠতে পারছি না। শাকটা হলেই রান্না কমপ্লিট। শাকটা তো বসিয়ে দিয়েছি। আর আকাশে প্রচুর মেঘ করেছে, একটু বৃষ্টি এলে ভালোই হয়। এত গরম পড়েছে কি বলবো, ভীষণ গরম লাগছে। কি হচ্ছে বলো তো, সময় সময় এত মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু না, আবার 2-5 মিনিট পরেই দেখা যাচ্ছে সেই ঝলমলিয়ে রোদ উঠছে। আর ভাত তরকারি তো নেমে গেছে, নামিয়ে একেবারে ঘরে রেখে দিয়েছি, যেহেতু ঘরের মধ্যেই খাবো ওই জন্য ঘরেই রাখলাম। আর সোনা স্নানে গেছে, ও স্নান করে উঠুক, তারপরে সবাই একসাথে ঘরে বসেই ভাত খেয়ে নেব। শাকটা নামিয়ে নিয়ে চলে এলাম ঘরে, আর একেবারে থালা 3টেও নিয়ে চলে এসেছি, সবার জন্য ভাত বেড়ে নেব। আর এই যে বড়ার তরকারি, দেখে কেমনই লাগছে। আসলে কি বলো তো, আমি তো শুকনো লঙ্কা দিয়েই বেশিরভাগ অংশ তরকারি রান্না করি, কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বলে দেখে ওইরকম লাগছে। আদৌ খেতে পারবো কি না কি জানি। তো যাই হোক, এখন প্রচুর খিদে পেয়েছে, তো হয়তো এখন চলে যাবে। যখন হালকা হালকা খিদে পায় তখন এইসব তরকারি কিন্তু যাবে না আমার মনে হয়। খেয়ে উঠে সমস্ত কাজ রেডি করে নিয়েছি, থালা বাসন মেজে একেবারে ঘরেই জল ঝরাতে দিলাম, কেননা বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, এইরকমই হচ্ছে। তো ওই জন্য বাইরে আর রাখলাম না, একেবারে ঘরেই রাখলাম। কে বারে বারে তুলবে বলো তো। এবারে ঘরে গিয়ে শোবো, শুয়ে এডিটটা কমপ্লিট করব। আর আকাশে কত মেঘ করেছে, চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, তাহলে ভালো বুঝতে পারবে। দেখেছো, কালো অন্ধকারে আকাশ পুরো ঢেকে গেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। কিন্তু এরকম মেঘ হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি নেই। আর এই দিকের আকাশটা দেখো কেমন লাগছে, বেশ ভাল লাগছে। আকাশে এত সুন্দর মেঘ করেছে, আর এই মেঘে যদি বৃষ্টি না হয় ঝমঝম করে, তাহলে কি ভালো লাগে তোমরাই বলো। তো যাই হোক, যা হচ্ছে হোক, আর এই সব দেখবো না, এখন ঘরে চলে যাই। সেই নিচে নামতে নামতে সেই 5টার পরে নামবো। এখন ঘরের মধ্যে যাই, বৃষ্টি আসলে আসবে, না আসলে না আসবে, কোনো ব্যাপার না। তবে এই মেঘে বৃষ্টি হলে একটু ভালো লাগতোই আর কি। এখন 4:30 বাজে, এডিট কমপ্লিট হয়ে গেছে। 13 মিনিটের ভিডিও এডিট করতে বেশি সময় লাগলো না। এখন ফুচকা খাবো। ফুচকাটা কোথায় পেলাম বলো তো, কালকে রাতে সেই বর এনেছিল ফুচকা। কালকে যেহেতু পঞ্চমী ছিল ওই জন্য আমি ফুচকা খাইনি। আর সোনা ভাত খাওয়ার পরে খেয়েছে, ওই জন্য ও না ফুচকাগুলো শেষ করতে পারেনি, অনেকগুলো থেকেই গেছে। তো ওগুলো বলেছিলাম যে ফ্রিজের মধ্যে রেখে দিতে, তো সেটাই বের করেছে, এখন খাবো। কালকে সোনা সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো জানো তো, 9টার মধ্যেও ঘুমিয়ে গেছে। এবার আমি ফোন দেখছিলাম, দিয়ে ওর দিকে তাকিয়ে দেখছি ও ঘুমিয়ে গেছে। ওকে তাড়াতাড়ি করে তুলে ভাত দিয়ে দিয়েছিলাম, ভাত খেয়ে আর ফুচকা খেতে পারেনি। সেই ফুচকাটাই এখন খাবো মা মেয়েতে। ওনা অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছে, আমিও খাই। 6টা আছে, 6টা। দুটো খাবে, ও আমি 4টে খাবো। আমি 2টো খাবো, ও 4টে খাবে। ও কিন্তু কালকে ফুচকা খেয়েছে, কালকে আমি কিন্তু খাইনি। ফুচকা খেতে ইচ্ছা করেছে কিন্তু খায় না, কি বলতো ওষুধ চলে তো, ওই জন্য ফুচকা খায় না। এমনিতেই অনেক খাবার কিন্তু আমি খাই না, ফুচকা দেখলে তো লোভ লাগেই বলো, তবুও খায় না। ইচ্ছা করলেও আমি খাই না, যে না ফুচকা খেলে টক জল খেতে হবে, ব্যথা বাড়বে, ওই জন্য খায় না। তো আছে 2টো খাই বাড়িতে। তোমাকে শুধু দুটোই খেতে হবে। দুটোই খেতে তোমার হবে। তো ব্যথা বাড়বে না। ঠিক ঠিক, আমার তো ব্যথা বাড়বে না। ফুচকা খেয়ে নি, এই দেখো ফুচকা, টক জল, আলু মাখা খেয়ে নি না। এখন হচ্ছে বৈকাল 5:30, আর এখন যাব আমি আমার ডিউটি পালন করতে। 5:30 যখনই বেজে যায় না, একটু যদি নিচে না যায় তাহলে আর ভালো লাগবে না। তো ওই জন্য শুয়েই ছিলাম, শুয়ে থেকে উঠলাম, উঠে একটু হাতে মুখে জল দিলাম, সামনেটা একটু আস্তে নিলাম, এবারে নামবো। সোনা অলরেডি বেরিয়ে গেছে, ও চলে গেছে। তার আগে দেখবো ফ্রিজে কি আছে। মনে হচ্ছে কি খাই এরকম মনে হচ্ছে, একটু কিছু খাবো। ক্ষীরমালাই আছে, তবে যেটা সামনে আছে সেটাই খাবো, কালো মিষ্টি। পুরোটা মুখের মধ্যে দিয়ে দিয়েছে, যে আর মুখটা নাড়াতে পারছি না। একটু খাবো ঠান্ডা জল দিয়ে, চলে যাবো নিচে।
অনেকটা সময় পরে এলাম, এখন 8:57 বাজে, 9টা বাজতে 2 মিনিট বাকি আছে। এখন দুটো খেয়ে নেব, খিদে পেয়েছে। সোনাকে আজকে দুধটাও দেওয়া হয়নি। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গেল, রাত হয়ে গেল, রাতের বেলায় আসছি বলো। সেই বিকেলে কথা হয়েছে তোমাদের সাথে, তারপরে আর কথা হয়নি। ভাবলাম ওপরে এসে একটু কথা বলবো, কিন্তু না, সত্যি কথা বলতে আমি তোমাদেরকে ভুলেই গেছিলাম, সেই জন্য আর কি বলা হয়নি। তো এখন হঠাৎ করে মনে হলো, এই রে, আমি তো কথাই বললাম না, কোথায় যে মনটা হারিয়ে যাচ্ছে দিনকে দিন সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, ভাতটা খেয়ে নিই, খিদে পেয়েছে, কেননা সেই খেয়েছি, সারাদিনে একবার ভাত খেয়েছি, বুঝতেই তো পারছো। আর রাত্রি এদিকে 9টা বেজেই গেছে। ভাতটাকে খেয়ে নিই, যা তরকারি আছে ওটা দিয়েই খাবো। নতুন করে আবার কি করব বলো, নতুন করে কিছু করার নেই, ওই জন্য ওটা দিয়ে এখন ভাতটা খেয়ে নিই। আজকে একটু সকাল সকাল খাই, খিদে পেয়েছে জানো তো, ওই জন্য আর কি। ডিনার কমপ্লিট করার পরে যা কাজ থাকে আর কি জানোই তো, সে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়েই ঘরে ঢুকলাম, ঢুকে একটুখানি ক্রিম মেখে নিলাম মুখে। এবারে চলে যাব ওই ঘরে। এই ঘরে এত গরম লাগে কি বলবো, 2-5 মিনিটও না দাঁড়ানো যায় না, আনচান আনচান করে। আসলে কি বলো তো, এই ঘরের জানালা কপাট সব তো বন্ধ, হাওয়াটা প্রবেশ করতে পারে না, যার জন্য গরমটা একটু বেশি। এমনিতেই ওপরের ঘর, তার উপরে আবার জানালা কপাট বন্ধ। ঘর যখন তৈরি করা হয় তখন অনেক কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু করা হয়। মনে হয় জানালাগুলো করে রাখা ভালো হবে, জানালাগুলো খোলা যাবে, বাইরের প্রকৃতির হাওয়াটা ঘরের মধ্যে প্রবেশ করবে, গায়েও লাগবে, বেশ ভালোই লাগবে। কিন্তু ঘর করার পরে না সমস্ত জানালা যেন বন্ধ হয়ে যায়, বিশেষ করে আমাদের কেন কি জানি এত বন্ধ হয়ে যায়। ওই ঘরটা তো এসি চলে, যার জন্য সমস্ত কিছু বন্ধ করে রেখেছি, তো এই ঘরটা তো চলে না না। তো দেখি একটা জানালা খোলার ব্যবস্থা করতেই হবে, না খুললেই নয়। রাতের বেলা অনেক বক বক করে নিলাম গো। তো চলো, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট।